নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের রাশিফলের এই অনুষ্ঠানে। ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। কেমন যাবে ডিসেম্বর মাস, অর্থাৎ 2024-এর একদম লাস্ট মাস, যেতে যেতে কি ভালো মন্দ ফল দিয়ে যাবে চলুন আমরা জেনে নেব। প্রথমে গোচর বা ট্রানজিটে ন্যাচারাল জোডিয়াকে কি অবস্থান থাকছে গ্রহদের সেটা প্রথমে জেনে নিই। দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করছে। শনি মহারাজ সে নিজের ঘরেই কুম্ভ রাশিতে অবস্থান করছে। 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনু রাশি পরিত্যাগ করে মকর রাশিতে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত বুধের বক্রগতি থাকবে। এরপরে 16 তারিখ বুধের মার্গী অর্থাৎ ডাইরেক্ট মোশন বুধ লাভ করবে বৃশ্চিক রাশিতেই। মঙ্গল নিচস্থ থাকছে কর্কট রাশিতে পুরো মাস জুড়ে। 7ই ডিসেম্বর মঙ্গল রেট্রোগেট কর্কট রাশিতে হবে, অর্থাৎ বক্রগতি লাভ করবে। তুলা রাশি পরিত্যাগ করে ধনু রাশিতে রবি 15ই ডিসেম্বর প্রবেশ করবে। 28শে ডিসেম্বর শুক্র পুনরায় তার অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ মকর রাশি ত্যাগ করে শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। আপনারা জানেন রাহু এই মুহূর্তে আছে মীন রাশিতে, তার কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, পুরো মাস জুড়েই থাকবে। এবং কেতুও থাকছে তার 7ম ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে। আর সোয়া দুদিন অন্তর আপনারা জানেন চন্দ্র কিন্তু অবস্থান পরিবর্তন করে, এক স্থান এক ঘর থেকে আরেক ঘরে অবস্থান পরিবর্তন করে। এটা হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের এই মাসের গ্রহদের বিভিন্ন অবস্থান। এবং এবার আমরা আসব রাশিফল অনুসারে কি ভালো মন্দ কি ফলাফল দেবে। এবার চলে আসছি যাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস 2024 যেতে যেতে কি ভালো মন্দ ফল দিয়ে যাবে চলুন আমরা জেনে নিই। প্রথমেই আমি যদি আপনাদের স্বাস্থ্যের জায়গায় দেখি, স্বাস্থ্যে একটা ভালো দিক আপনারা দেখতে পাবেন। বিভিন্ন ধরনের শারীরিক যে সমস্যা সেখান থেকে একটা রোগ নিরাময়ের, আরোগ্য লাভের একটা সুযোগ আপনাদের থাকছে। এখানে শুক্র একটা ভালো অবস্থান তৈরি করছে। 2 তারিখ থেকে দেখা যাবে ডিসেম্বরে শুক্র মকর রাশির ঘরে প্রবেশ করা, এবং এটা একটা ভালো দিক, ভালো ইঙ্গিত বলা যায়। নার্ভের শিরার যাদের সমস্যা আছে, কোনো ক্রনিক ডিজিজ আছে, যাদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম আছে, তারা একটু সাবধানে থাকবেন, কারণ কোনো অপারেশনের ঝুঁকি এই সময় আসার সম্ভাবনা আছে। তবে আরোগ্য লাভ অবশ্যই এই টাইমে আপনারা দেখতে পাবেন। ডিসেম্বর মাস খুবই ভালো ফল আপনাদের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে। এবং অর্থনৈতিক যে ব্যয়গুলো হচ্ছিল স্বাস্থ্য নিয়ে, পারিবারিক দিক থেকে কেউ যদি অসুস্থ ছিলেন, রোগ নিয়ে যারা ভুগছিলেন, আপনি নিজেও যদি কোনো এজেড পার্সন হন, তাহলে অবশ্যই সেখানে দেখা যাবে গ্রহের যে গোচর বা ট্রানজিট ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জন্য এক শুভবার্তা বহন করছে। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য, মেষ রাশি যাদের, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, শিক্ষার ক্ষেত্রে যাদের সামনে বিভিন্ন পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা, বিভিন্ন জয়েন্টের পরীক্ষা, উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, চাকরি প্রার্থী আছেন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সুযোগ আসতে চলেছে। 9ম স্থান এবং 10ম স্থানের একটা ভালো প্রভাব, যদি আপনার ন্যাটাল চার্টে আপনার জন্ম ছকে শুভ দশা চলে, এখানে স্থায়ী একটা কর্মের সংযোগ কিন্তু আপনারা দেখতে পাবেন। বিদ্যার্থী শিক্ষার্থীদের জন্য বেশ একটা ভালো ফলাফল কিন্তু আনতে চলেছে। গার্জেনদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই এই সময়টা আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের এডুকেশনের জন্য একটা ভালো দিক, একটা ভালো বার্তা কিন্তু বহন করতে চলেছে। সেখানে অনেক সুযোগ সুবিধা আগামী দিনের সম্ভাবনা বাড়ছে। বাইরে যাবেন ভাবছেন বিদ্যা অর্জনের জন্য, কর্মের জন্য, সেখানেও কিন্তু সুযোগের একটা ভালো হাতছানি আসবে। স্বাধীন পেশার মানুষ আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো লেনদেনের কারবার বাড়বে। বিভিন্ন ধরনের অর্থনৈতিক দিক থেকে তারা যে আটকে ছিলেন, যেখানে ব্যয়ের অবস্থান তৈরি হচ্ছিল, সেখানে অনেকটা সুরাহা আপনারা দেখতে পাবেন। ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছেন, ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ থাকবে। যারা খাদ্য সংক্রান্ত, যারা প্রসাধনিক, যারা শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা ব্যবসায়িক দিক থেকে লাভের মুখ তারা কিন্তু দেখতে পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, শিল্পী সত্তার মানুষ আছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। যারা ডাক্তার, চিকিৎসক, ওকালতি করছেন, অ্যাস্ট্রোলজার, যারা কনসালটেন্ট হিসাবে মানুষকে সেবা দেন, অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট, বিভিন্ন স্তরে আপনি যদি এই পেশায় থাকেন, সেখানে প্রসার অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। অস্থায়ী কাজের একটা স্থায়ী হওয়া, ইনক্রিমেন্ট বৃদ্ধি, বদলি হওয়া, কোনো পদোন্নতির সুযোগ সুবিধাও কিন্তু অবশ্যই
যেতে যেতে ডিসেম্বর মাস কিন্তু একটা ভালো দিক তৈরি করতে চলেছে। এবার শনি কিন্তু অবশ্যই স্ট্রেট মোশনে এসছে, এটা কিন্তু একটা ভালো দিক, একটা ভালো বার্তা বলা যেতে পারে। কর্মপ্রার্থী আছেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে। ইনভেস্টমেন্ট যারা করছেন, বিভিন্ন ধরনের ট্রেডিং করছেন, শেয়ার লটারি ইনভেস্টমেন্ট করেন, মিউচুয়াল ফান্ড, বন্ড, বিভিন্ন প্রপার্টিতে কেনাবেচার কাজ করছেন, জমি জায়গা, গাড়ি, যারা অ্যাজ এ ব্রোকার আছেন, কন্ট্রাক্টর আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা দিক তারা দেখতে পাবেন। হঠাৎ কোনো প্রাপ্তি কিন্তু আসবে। বকেয়া টাকা পয়সা লেনদেন বিভিন্ন ধরনের যেগুলো আটকে ছিল এতদিন ধরে, সেখানেও কিন্তু কিছু প্রাপ্তির সুযোগ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা আছে। আমি এই অনুষ্ঠানটি করছি রাশিফল ভিত্তিক, আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন। তবে মনে রাখবেন, চন্দ্র রাশি ধরে এই অনুষ্ঠানটি আপনি আরও বেশি প্রমিনেন্ট পাবেন, কারণ গোচর সবসময় রাশি ভিত্তিক কিন্তু আরও বেশি ফল দিয়ে থাকে। এবার চলে আসছি দাম্পত্য দিকের জায়গা এবং রিলেশনশিপের দিকটা কেমন থাকবে। দেখুন, ডিসেম্বর মাস জুড়ে বলা যাচ্ছে মেষ রাশিদের জন্য একটা বেশ ভালো দিক তৈরি করবে। অর্থাৎ যারা বিবাহিত মানুষজন আছেন তাদের ক্ষেত্রে পার্টনারের সাপোর্ট আপনারা পুরোটাই কিন্তু পাবেন, কারণ এই সময় দেখা যাবে মন মানসিকতার মধ্যে একটা বেশ ভালো উৎফুল্ল ভাব এবং একটা আনন্দ ঘন পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। পরিবারের শুভ মাঙ্গলিক কর্ম, গৃহের একটা শুভ দিক, আত্মীয় পরিজনের সঙ্গে আপনার সুসম্পর্ক, এগুলো কিন্তু অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে একটা ভালো দিক বলা যেতে পারে। অর্থাৎ বহুবিধ আত্মীয় সমাগম এবং পরিবার পরিজনের সঙ্গে একটা আপনার সখ্যতা, আপনার ফ্যামিলির সঙ্গে বন্ডিং, ভাই বোন রিলেশনশিপ, পিতা মাতা, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, এগুলো কিন্তু ভালো আছে। বিবাহ যাদের এখনো হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের সুযোগটা দ্বিতীয় সপ্তাহ থেকে আমি বলবো বেশ বাড়তে চলেছে ডিসেম্বর মাসে, এবং এটা কিন্তু বেশ ভালো দিক তৈরি করবে। প্রেম রিলেশনশিপের ক্ষেত্রেও সময় ভালো, আপনার পার্টনারের সঙ্গে আপনার বেশ ভালো সম্পর্ক তৈরি হবে এবং এই জায়গাটা কিন্তু একটা লং একটা পিরিয়ড ধরে, একটা সুন্দর একটা সময় ধরে আপনি ফিল করবেন। যারা একটু ঘুরতে ভালোবাসেন, বাইরে যাবেন, তাদের ক্ষেত্রে একটা বলার আছে, রক্তচাপের সমস্যায় যারা ভোগেন এবং হার্ট রিলেটেড কোনো সমস্যায় ভোগেন, তারা একটু সাবধানতা বেশি করে অবলম্বন করবেন। গাড়ি ঘোড়া থেকেও একটু সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। ওভারঅল সময় কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। আপনার ক্ষেত্রে এই মাস আপনি যে মূলাঙ্ক ধরে এই মাসে আপনি যে সংখ্যাটি ব্যবহার করবেন, যারা শেয়ার লটারি বিভিন্ন ধরনের এই যে জায়গাগুলো কোন তারিখ ধরে করবেন, কি বার ধরে করবেন, এগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো মেনটেন করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1, 3 এবং 6। আপনারা যে রংটি ব্যবহার করবেন সেটি হলো সাদা, হলুদ এবং হালকা গোলাপি রং। আপনারা অবশ্যই ডিসেম্বর মাসে আপনারা ব্যবহার করুন। সোমবার, রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার অতীব শুভ হতে চলেছে আপনার জন্য। আপনার জন্য উত্তর পূর্ব দিক অতীব শুভ ফল আনতে চলেছে। প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ স্তোত্রমটা পাঠ করুন। প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপে সর্ষের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক, মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন, বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে। এখানে আপনার একটা পজিটিভ ঊর্জা, পজিটিভ এনার্জি কিন্তু আসবে। ধ্যান, মেডিটেশন, এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে। আর একটা কথা, হনুমান চালিসাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না। যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে। বৃহস্পতিবার 3টে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা 3 পেঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন। দেখবেন কতটা ভালো ফল, কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।